ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার এই পৃথিবীকে সর্বোচ্চ সৌন্দর্য দ্বারা সর্বোচ্চ ফরম্যাট কাঠামো দ্বারা এবং সর্বোচ্চ পদ্ধতি দ্বারা সর্বোচ্চ গোছানোভাবে এর রূপদান করেছেন, যার প্রতিটি বিষয় অত্যন্ত সুশৃঙ্খল। তিনি সময়কে সৃষ্টি করেছেন, এই সময়কে দিয়ে তিনি সময়কে নিয়ন্ত্রণের জন্য তিনি ঘড়ির কাঁটা যেমন সেকেন্ডের কাঁটা যেমন ঘুরলে মিনিট ঘোরে, মিনিট ঘুরলে ঘন্টা ঘোরে, তিনি চন্দ্র সূর্য দান করেছেন। এগুলো ঘুরবে, রাত আসবে, এরপরে দিন আসবে, এরপরে 1 মাস শেষ হয়ে যাবে, 2 মাস শেষ হয়ে যাবে, 12 মাস শেষ হবে, 1 বছর শেষ হলে আবার যেখান থেকে শুরু ওখান থেকে আবার শুরু হবে। এভাবে যিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে রব্বুল আলামিন তার এই বিশ্বকে
গুছিয়ে রেখেছেন, সকল প্রশংসা আমরা জ্ঞাপন করি তারই জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, রমজানের অর্ধেক গত হয়ে গেছে। আমরা রমজান মাসের রব্বুল আলামিনের যে ইবাদত আমরা আমাদের সাধ্যের ভিতরে করার চেষ্টা করছি, আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করে নিন। ত্রুটি বিচ্যুতিগুলো তিনি ক্ষমা করে দিয়ে তার মুখলিস বান্দারা, তার প্রিয় বান্দাগণ যেভাবে রমজানকে গুরুত্বের সহিত আমল করে কাটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করে নিন। আল্লাহুম্মা আমিন। কোরআন নাজিলের মাস রমজান মাস, এ কথা আমরা জানি আলহামদুলিল্লাহ। তবে চমৎকার তথ্য যে 104খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছে। এর মাঝে 4খানা হচ্ছে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4খানা আসমানি কিতাবই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন আলহামদুলিল্লাহ। এই তথ্যটা অনেকের জানা থাকলেও আমার জানা ছিল না। এটা আমি খুব অল্প সময়ে আমি আজকে বা গত রাতে এই তথ্যটা আমি জানতে পেরেছি। তখন আমরা শুধু জানতাম যে কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, কিন্তু যখন জানি যে না, সকল আসমানি কিতাবই রমজান মাসে নাজিল হয়েছে, তখন এই রমজানের প্রতি আরও মহব্বতটা আমাদের আরও বেড়ে যায় কিনা। আলহামদুলিল্লাহ। তাহজিবুত তাহজিব নামে একটি হাদিসের কিতাব রয়েছে, সনদ সহিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলাত সহিফ ইব্রাহিম আলাইহিস সালাম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছে, এটা ফি আউয়ালি লাইলাতিন, রমজানের প্রথম রাত্রিতেই নাজিল হয়ে গেছে। কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছে। সহিফা মানে কোরআন যেরকম একটা পূর্ণাঙ্গ কিতাব না, আর সহিফাটা হলো পুস্তিকা, খণ্ড খণ্ড। তো এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 10টা সহিফা নাজিল হয়েছে, খণ্ড খণ্ড আকারে কিতাব নাজিল হয়েছে, এটাকে সহিফা। কোরআনকেও সহিফা বলা যায়, কিন্তু কোরআন প্রসিদ্ধি লাভ করেছে কিতাব হিসাবে, এটা একটি পূর্ণাঙ্গ কিতাব। এ কারণে কোরআনকে সহিফা থেকে মাসহাফ বলা হয়। মাসহাফে উসমানী, যারা আরবি জানেন তারা জানেন যে মাসহাফে উসমানী কি জিনিস। যে পৃথিবীতে যখন আরব থেকে যখন নন আরবে যখন ইসলামটা পৌঁছে গেল, আরবি জানে না কিন্তু ইসলাম পৌঁছে গেছে, তখন তারা ওই কোরআন পড়ে ভুলভাল পড়ে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে কোরআনের যত কপি আছে সব আমার কাছে জমা করো।
জমা করার পরে তিনি হাফেজদেরকে একত্রিত করলেন মদিনার, এবং রসুলের সহধর্মিণীদের কাছে যে লেখা ছিল সেগুলোকে একত্রিত করলেন, করে লেখক যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে তিনি সঠিক যেটা এইটাকে তিনি কপি করলেন। কপি করে 7 প্রদেশে তিনি পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে এইটার আলোকে তোমরা এখন থেকে কোরআন কি করবে, যারা নকল করবে, লিখবে, কপি করবে এই কোরআন থেকে, এটাই হলো মূল উৎস। আর বাকি যেগুলো হয়েছে ওগুলো সব ওসমান রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় করে তিনি ওগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, যে এগুলো রাখলে বিভ্রান্তি তৈরি হতে পারে, এখানের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে। তো এই ওসমান রাদিয়াল্লাহু আনহু যে গ্রন্থটা, 7টা গ্রন্থ যে তিনি সন্নিবেশিত করেন মদিনার হাফেজদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, এটাকেই বলা হয় মাসহাফে উসমানী। আমাদের কাছে যে কোরআন আছে না, এইটা ওইটারই কপি, একটার পর একটা, যুগের পর যুগ কপি হয়েই আসছে। এটা হলো মাসহাফে উসমান। তো সহিফা থেকেই মাসহাফ এই শব্দটা বোঝানোর জন্য আমি বললাম আর কি কথাটা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছে এটা হলো রমজানের প্রথম রাত্রিতে। তাওরাত নাজিল হয়েছে, উনজিলাত তাওরাত, তাওরাত নাজিল হয়েছে 6ষ্ঠ রাত্রি অতিবাহিত হওয়ার পরের যে তখন নাজিল হয়েছে, মানে 6ষ্ঠ রাত অতিবাহিত হলে তার মানে কি 7ম, 6ষ্ঠ রাত অতিবাহিত হওয়ার পরে রমজান মাসের তাওরাত নাজিল হয়েছে। জাবুর নাজিল হয়েছে 12তম রমজান পার হওয়ার পরে, মানে 13। ইনজিল নাজিল হয়েছে 18 রমজান পার হওয়ার পরে, মানে 19। কুরআনুল কারীম নাজিল হয়েছে 24 রমজান পার হয়ে, মানে 25। এই হাদিসের উপরে কিছু জরুরি মাসআলা মাসাইল, কিছু কথা আজকের খুতবার আমার বিষয়বস্তু। প্রথম কথা হলো যে রমজান মাস তো আমরা পেলাম, তো তাওরাত, জাবর, ইনজিল এরা রমজান কোত্থেকে পেল রে ভাই? হ্যাঁ, রমজানটা তো আমাদের কোরআন নাজিলের মাস, তো তাওরাত, জাবুর, ইনজিল ওগুলি আগের যুগের যে নবী, তো তারা এই রমজান মাস পেলে কোথায়? তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মাঝে এই কথা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন, মানে আপনি আমি সূর্য চন্দ্র দেখি এখন, মানে এটা আদম আলাইহিস সালামের যুগে এই চন্দ্র সূর্য ছিল না নাকি? এই শুক্রবার ছিল না, এই মাসও ছিল। কখন থেকে জানেন? কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করলেন ওই দিন থেকে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই মাস হলো 12টা। সুবহানাল্লাহ, ওই দিন থেকেই মাস কয়টা? ওই দিন থেকে মাস 12টা, ওই দিন থেকে সপ্তাহ 7 দিনে। সুতরাং রমজান মাস এটা যে শুধু উম্মতে মুহাম্মদের সময় যে রমজান মাস এটা না, পৃথিবী যখন শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, তখন থেকে এই 12 মাস ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে জানা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা এটা রমজানের প্রথম রাত্রিতে। তো এই জন্যই বললাম যে শুধু রমজানে কোরআন নাজিল হয়েছে এই কথাটা কোরআনই আছে। তো শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কারণে আমরা জানি যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তো যেহেতু কোরআনে আর বলা নাই যে অন্যান্য কিতাবগুলো কোন মাসে নাজিল হয়েছে, এই জন্য হয়তো আমাদের জানা নেই, কিন্তু হাদিসের কিতাবগুলোতে বা বিভিন্ন তথ্যে এগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি বোঝা গেল যে এই রমজান মাসের গুরুত্ব তাৎপর্য কি শুধু উম্মতে মুহাম্মাদীর, নাকি এইটা যুগ যুগান্তর বরাবর পৃথিবী সৃষ্টির পর থেকে এই রমজান মাস আল্লাহর কাছে এক মহিমান্বিত মাস বলে স্বীকৃত হয়ে আছে? বলেন আলহামদুলিল্লাহ। সেই রমজান মাসে আপনারা আমরা আছি। এই রমজান মাস আমাদের মাস দিয়ে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। ইবাদতে আমরা মশগুল থাকব, আছি। আমাদের জন্য কতই না এটা শুভ সংবাদ, কতই না একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে আমার জীবন, আমার বয়স যদি আজকে 40 হয়, 50, 60, 70 যাই হোক, আমি আমার জীবনে আরও একবার এই রমজান মাসটা পেলাম। তবে আমি জানি না আগামী রমজানটা পাবো কিনা, তবে আমি এই রমজানটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এই রমজানের যে গুরুত্ব, আমি প্রথমে খুতবা দিলাম যে রমজানের ব্যাপারে, মানে আল্লাহ কিভাবে গুরুত্ব দিয়েছেন, রমজানকে আল্লাহ কিভাবে ভালোবেসেছেন, এইভাবে কথাগুলো বললাম না? তো এই কথাগুলোর সাথে আমরা এইটাও যুক্ত করে নিই যে সুবহানাল্লাহ, কি মাস এটা, এটা কি মাস! আল্লাহর তো স্বাধীনতা রয়েছে যে কোনো সময় কিতাব নাজিল করার, কিন্তু তিনি ঘুরে ফিরে এই মাসটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। তার মানে কি বোঝা যায় না যে আল্লাহ যখন এই মাসটাকে প্রাধান্য দিবে, বান্দারা এই মাসটা পেলে কি হেলায় হারাবে? না, বান্দারা হেলায় হারাতে পারে না। তাহলে আরো একটা কথা, কোরআন, এই হাদিস থেকে জানা গেল যে কোরআন নাজিল হয়েছে রমজানের 24 গত হওয়ার পরে। তার মানে কি 25। আচ্ছা দেখেন তো, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছে তো প্রথম রাত্রিতে, জোর না বেজোর? আবার দেখেন তাওরাত নাজিল হয়েছে 7 রোজা অতিবাহিত হয়ে যাওয়ার পরে, মানে সপ্তম, এটা জোর না বেজোর? জাবুরের কথা কি 12 রোজা পার হয়ে, তার মানে 13, বেজোর? ইনজিল 18 রোজা গত হয়ে, তার মানে 19, বেজোর? রমজান 24 রোজা গত হয়ে, মানে 25, তার মানে কি বেজোর? এই জন্য একটা হাদিসও আছে, কি জানেন? ইন্নাল্লাহা উইত্রুন ওয়া ইউহিব্বুল উইত্রা। আল্লাহ বেজোর, আল্লাহ কি এক, এর কোনো জোর নেই। ওয়া ইউহিব্বুল উইত্রা, তিনি বেজোরকে পছন্দ করেন, এটা কিন্তু হাদিস। এই যে আমরা এশার সালাতের পরে আমরা বিতির পড়ি না, বিতির, এই বিতির মানে কি? এই বিতির শব্দটা মানেই হচ্ছে বিজোর সালাত। আপনি যতই পড়েন, আপনি 9 রাকাতও যদি পড়েন তবুও 9 বেজোর। আপনি 7 পড়লেও ওইটাও, 5 পড়লেও, 3 পড়লেও, 1 পড়লেও, যেটাই পড়েন বেজোর। আমাদের দেশে তো ওই 1 আর 3 নিয়ে না ঠেলাঠেলি আছে, কিন্তু 7 রাকাত বেতের লেগে কিন্তু কেউ ঠেলাঠেলি করে না। কেরে ভাই, ওটা নেবে না পড়া, ওটা নেবে না ঠেলাঠেলি করা। হাদিস কি শুধু 1 আর 3-এরই আছে? 7-এর নাই, 9-এর নাই? তো যাই হোক, সেটা বিষয় ভিন্ন, কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো
সূরা কদর অনুপাতে আমরা জানি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনটা নাজিল হয়েছে কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদত করে যা এক কদরের রাতে ইবাদত করে তার চেয়েও বেশি। কি হয়? ওই রাত্রিতে ফেরেশতা জিবরিল, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন, শুধু তাই না, প্রত্যেকটা নবীর কাছে সহিফা বলেন আর ইনজিল তাওরাত জাবুল আয়াত বলেন, আসমান সৃষ্টি জমিন সৃষ্টি হওয়ার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীর কাছে যিনি আল্লাহর বার্তা নিয়ে আসতেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তো নবী শেষ, তার আশাও শেষ। তবে কদরের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে একদল ফেরেশতা নিয়ে তিনি আল্লাহ তাকে পাঠিয়ে দেন বান্দাদেরকে দেখার জন্য, কে কে বান্দারা ইবাদত করতেছে, মশগুল আছে। আল্লাহু আকবার। আল্লাহ কি জানেন না? বলেন তো, কে ইবাদত করে, কে ঘুমায়, আল্লাহ জানেন না? কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে রেখে দিলেন, তারা যেন কিয়ামতের দিন সাক্ষ্য দেয় যে হে আল্লাহ, আমরা নিজেরা তোমার হুকুমে আমরা দুনিয়াতে গিয়েছি, যে দেখেছি এই লোকগুলো রাত জেগে কোরআন পড়তেছে, জিকির করতেছে, যা জানে তাই পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু জানে না, তো ওটাই সারা রাত পড়ে। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করতেছে। একাকী দুহাত তুলে মুনাজাত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আপনারা করবেন। চোখের দুটা পানি ফেলে আল্লাহর কাছে দুহাত পেতে এই রমজান মাস যার যা মনের চাওয়া পাওয়া, অভিযোগ, দুঃখ করবেন। পাশাপাশি এই যে দুঃখ, হতাশা, রোগ ব্যাধি, ঋণ থেকে মুক্তি ইত্যাদি বিষয় থেকে আল্লাহর কাছে তো চেয়ে নিবেনই, আরেকটা কাজ করতে হবে। আপনি যে নিয়ামতটা পেয়েছেন, যে মোটরসাইকেলটা, যে গাড়িটা, যে আর ছেলে মেয়েগুলো, আপনার ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে, হ্যাঁ, আপনার আবাদ ফসল আছে, এই শুকরিয়া স্বরূপ মুনাজাতে কি করবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করছি, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, এটা দিয়েছো, এটা দিয়েছো, এটা দিয়েছো, এত কিছু দিয়েছো। আমরা শুধু আপনাদেরকে কি শেখাই জানেন? আমরা শুধু আল্লাহকে শেখাই যে তুমি তোমার বিপদের কথাগুলো আল্লাহকে বলো। এটা তো ঠিকই আছে, বিপদের কথা আপনি আল্লাহকে বলবেন না, কাকে বলবেন? কিন্তু এইটা আমরা শেখাই না। আমার যে আজকে দিনটা যে ভালো গেল, আমার যে আজকে সুখের যে আমার দিন কাটলো, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে নিয়ে যে আমার যে সুখী জীবন, এইটাও কেউ আল্লাহকে কি বলার দরকার নাই? আল্লাহ তুমি আমাকে এটা দয়া করে দিয়েছো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে অহংকারী বানায়ো না, আল্লাহ তুমি আমাকে এই দিয়েছো, এই দিয়েছো, এই দিয়েছো, এত কিছু দিয়েছো, আল্লাহ আমি যেন তোমার শুকর গুজার বান্দা হয়, শুকর গুজার বান্দা হিসেবে তুমি আমাকে কবুল করো। আমার ভিতরে যেন কখনো টাকা পয়সা, সম্পদ, সৌন্দর্য তুমি যা দিচ্ছ, আমার যেন অহংকার না আসে। আল্লাহ এটা তোমার দান, তোমার ভিক্ষা আমার কাছে এসেছে, আমি তো ফাকির তোমার কাছে। ফকির না? না আপনারা মনে করতেছেন যে আল্লাহর কাছে আপনারা ধনী? আল্লাহর কাছে সবাই ফকির। এই স্বীকৃতিটা আল্লাহকে দিতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ কি বলেছেন? তোমরা যত শুকরিয়া আদায় করবে, যত শুকরিয়া আদায় করবে, আমি আমার, আল্লাহ বলেন, আমি আমার বরকতকে আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই যে রুকু থেকে উঠে আমরা কি বলি? রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো এক সাহাবী এটা বলার কারণে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বলেন যে 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতে লেগেছে। এত মহব্বত, এত ভালো বাক্য এটা যে একজন দুজন না, কতজন ফেরেশতা? 30 জন ফেরেশতা খালি প্রতিযোগিতা লেগেছে, মুই এটা লিখবো না, তুই লাই, মুই লিখবো। মানে ভালো জিনিস হলে যে প্রতিযোগিতাটা, ফেরেশতাদের মাঝে একটা হট্টগোল লেগে গেছে। আচ্ছা বলেন তো, ওই বাক্যটা যে হট্টগোল লেগে গেল, এই বাক্যটার মাঝে আছে কি? আরে গোটাটাই হলো আল্লাহর শুকরিয়া। গোটাটাই কি? আল্লাহর প্রশংসা, শুকরিয়া। তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়ার যে কি দাম! এই জন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বেশি বেশি শুকরিয়া আদায় করো, আমি বাড়ায় দেব। ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি দেবেন, তিনি দেওয়ার ব্যবস্থা করবেন। পৃথিবীতে কেউ কাউকে দিয়ে প্রয়োজন পূরণ করতে পারে না। তাহলে কি আমরা দান করব না? এটা তো করতেই হবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহর প্রতি আপনার আমার যে আস্থা, ভরসা, বিশ্বাস, ওই জায়গাটা বুঝে নিতে হবে। আমি তাই বলছিলাম। তো সূরা কদর অনুপাতে জানা গেল যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তাই না? আর লাইলাতুল কদরটা কোন মাসে? রমজান মাসে। আমি আজকে যে হাদিস বললাম ওখান থেকে এখন বুঝেন তো লাইলাতুল কদরটা রমজান মাসের কত তারিখে? সবাই বলেন। কথাটা বোঝা যাচ্ছে না? যায় না? যত সহজে আপনারা হিসাব করে দিলেন, এত সহজ। শোনেন, আমি তাই মাঝে মাঝে ভাবি যে আমাদের দেশে মানুষ 27 তারিখে শুধুমাত্র কি করে? লাইলাতুল কদর হিসাবে কি করে? উদযাপন করে, ইবাদত বন্দেগী করে, করে না? আমাদের সমাজে অবশ্য আমরা বলার চেষ্টা করি যে না, শুধু এক রাতে হবে না, 21, 23, 25, 27, 29, 5টা রাত লাইলাতুল কদর তালাশ করতে হবে। আচ্ছা বলেন তো, আমি যে আজকে যে হাদিসটা বললাম, এই হাদিসের আলোকে কি কোনোভাবে লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ? তো 27 তারিখ নিয়ে এত পাগলামি কেন? না, আমার আলোচনা শেষ হয় না, এটা আরো বোঝার বিষয় আছে। এটা আমি বলে দিই, আমি না বললে তো হবে না। হাদিসের যে জখিরা, যে ট্রেজার অফ স্পিচ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের যে ধনভাণ্ডার, যে খনি, মানে হাদিস শরীফ যেটাকে আমরা বলি, এই হাদিস তো মনে করছেন যে আমরা আগে মনে করতাম যে মেশকাত শরীফ পড়েছি তো বহু কিছু জেনে ফেলেছি। পরে যখন দেখা গেল যে না, সিহাসিত্তা বা কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, সুবুলুস সালাম, তারপরে মনে করেন যে এই যে রিয়াজুস সালিহিন, এগুলো পরে মনে করতাম যে সব হাদিস তো পড়া হয়ে গেছে। বুঝলেন? সিহাসিত্তা পড়া মানে বিশাল বিশাল এত বড় বড় কিতাব, সব পড়া হয়ে গেছে। এখন এসে দেখছি যে হাদিসের শিকিও হয় নাই, হাদিসের ভান্ডার পড়েই আছে। ওগুলো হাদিস, আমি আজকে যে কিতাবের নাম বললাম, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক হাকিম, দারমি, এমন এমন কিতাব রয়েছে, ওই কিতাবগুলো আমাদের এই সাবকন্টিনেন্টে, ভারতবর্ষে পৌঁছাই নাই এখনো, পৌঁছাই, পড়া তো দূরে থাকে। তো আমরা বিজ্ঞানের যুগে, বিজ্ঞান তো অনেক দূর এগিয়ে গেছে না? মক্কা মুকাররমার বড় বড় লাইব্রেরি এখন ইন্টারনেটে ওপেন করে দিচ্ছে।
মিশর আল আজহারের লাইব্রেরি ইন্টারনেটে কি করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। আমরা ঘরে বসেই ঢুকতে পারতেছি ওই মিশরের কি কি কিতাব আছে, মদিনা বিশ্ববিদ্যালয়ের কি কি কিতাব আছে, কোথায় কি কিতাব, ওই পুরাতন নতুন ওই কিতাবের যে জাখিরা ভান্ডার, এগুলো আমাদের কাছেও কিতাব আকারে সব সংগ্রহে নাই, কিন্তু আমরা এই লাইন দিয়ে ঢুকতে পারি। ভাষা কিছুটা তো, আরবি ভাষা যারা জানে তারা তো ঢুকতে পারবে, বুঝতে পারবে। তো ঢুকে দেখছি যে আসলে পড়িয়ে আছে সব কিছু। তো প্রিয় সুধী, যে কথাটা বলাটা খুব জরুরি সেটা হলো, তাহলে আজকের আমার উপস্থাপিত হাদিস দ্বারা বোঝা গেল যে লাইলাতুল কদর কিন্তু 25। এই হাদিস দ্বারা বোঝা গেল। এমন হাদিস আরো আছে, অন্য হাদিস, যার দ্বারা বোঝা যাবে যে না লাইলাতুল কদর 21, কোনো সন্দেহ নয় যে হাদিস 21-এর কথাই আছে। এমন হাদিস আপনি পাবেন যে লাইলাতুল কদর সব বাদ 23, 25-এর কথা তো বললাম। এমন হাদিস পাবেন যে লাইলাতুল কদর 87, এমন হাদিস পাবেন যে না লাইলাতুল কদর 29 ছাড়া কোনো রাতেই না। এরকম হাদিস আছে। তো আমার এই হাদিস শুনে আপনারা মানে মনে তো করিয়ে নিয়েছেন, কিন্তু আমি বলে দিচ্ছি যে না, হাদিসের এই তথ্যগুলো সঠিক, কিন্তু আরো হাদিস আছে যে হাদিস দ্বারা জানা যায় সব কথার হলো শেষ কথা। আহলে হাদিস আলেমরা যেটা বলে আসছে ওটাই হলো চূড়ান্ত। আহলে হাদিস আলেমদের কথাবার্তাগুলো চূড়ান্ত বা বেশি সঠিক হয়। বুঝলেন কেন হয়? আপনাদেরকে এর আগে আমরা বহুবার ব্যাখ্যা করেছি। একজন লোক স্কুলের, যেহেতু এখানে পড়ালেখার বিষয়টা এখন এগিয়ে গেছে, স্কুলের যে বই আছে, টেক্সট বুক, ইংরেজি বাংলা গণিত যাই ধরেন, A to Z পর্যন্ত যে বুঝে পড়ে, বোঝার চেষ্টা করে, ওখান থেকে প্রশ্ন লেখার চেষ্টা করে, এর বিদ্যার মান আর ওই গাইড পড়ে পরীক্ষা দিয়ে পাশ করা, ওইটা বিদ্যার কি এক সমান হয় বলেন তো? হ্যাঁ, গাইডে আপনাকে সমাধান করে দিছে একজন ব্যক্তি তার মতো করে, উনিও তো সমাধান করেছেন কোত্থেকে? মূল কিতাব থেকে। মূল কিতাবের সবই কি উনি করে দিয়েছেন? মূল কিতাবের ভিতরে এমন এমন তথ্য থাকে, এই কথাটা বলাটা ঠিক হবে কিনা। আমি 10 বছর ধরে, বুঝলেন, আগের যেখানে চাকরি করতাম, তো ওই বিদেশি সাবজেক্টটা, মানে ওই ইংরেজিটা, ওটা পড়াই 19-এর বাচ্চাদেরকে। তো মনে করতাম যে এতগুলো টিচার আছে, আমি হুজুর আমি 10 বছর থেকে বাই রুটিন এটা আমি চালাই আসি, আবার A to Z পর্যন্ত গোটা ওই সিলেবাসটা মুখস্থের মতো হয়ে গেছে প্রায়। 10 বছর তো সময় কম না। তো মনে হয় যে এটা মনে হয় বেশ, আমি তো ভালোই জানি। তো ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে, TTC ময়মনসিংহে একটা ট্রেনিংয়ের নাম আসলো 10 দিনের ওই সাবজেক্টের উপর। ট্রেনিংয়ে বসে দেখি যে আমি এতদিন এই বইয়ের পড়াইছি কিরে ভাই, আমি তো 10 ভাগের 1 ভাগও জিনিস এখনো বুঝিনি নিজেই। ওর ভিতরে যে কি লুকিয়ে রয়েছে ওই টেক্সটের ভিতরে, প্রত্যেকটা টেক্সটে ABCD, এতগুলোর পরে বিতে বা সিতে বা ডিতে যে একটা সিন কম্প্রিহেনশন আছে, কিন্তু এর আগে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলোর প্রত্যেকটা বুঝাইতে গেলে 1 ঘন্টা করে লাগে। অথচ আমাদের দেশের টিচাররা কিন্তু দেখবেন ওগুলো কিন্তু পড়ায় না, ছাত্ররা আমার কথা বুঝতে পারতেছে, চলে যায় কোথায়? ওই যে সিন কম্প্রিহেনশন যেখানে, ওখানে চলে যায়। আর ওই আগের যে আলোচনাগুলো ওগুলোর ভিতরে মূলত মূল কথাটা, মূল বিষয়টা ওখানে যে কি ঢুকে আছে আমি তো জানি না। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে ও, এটা তো ফাঁকিতে আছে এতদিনে। এটা হলো টেক্সট।
কি বলছিলাম, আহলুল হাদিস আলেমদের ফতোয়া কেন এত প্রায় নির্ভুল হয়? মানুষ তো ভুল হবে, কিন্তু অন্যদের চেয়ে নির্ভুল হয় কেন জানেন? এই আহলে হাদিস আলেমরা সরাসরি কোরআন আর সরাসরি হাদিস ঘাঁটার চেষ্টা করে। আর অন্য অন্য মাযহাবের ভাইয়েরা সম্মান রেখে কথা বলছে, তারা আমাদেরই ভাই, তাকে ক্ষতি করার দরকার নেই। গাইড বুঝেন, গাইড আর আসল জিনিস এক না। তো কোরআন হাদিস থেকে বের করেছে একটা শাস্ত্র ফিকাহ। এই ফিকাহ শাস্ত্রটা এটা মূল না, এটা কি? ওটা হলো গাইড। এটা আপনাদেরকে একটু বোঝা লাগবে। ওইটাও তৈরি হয়েছে কোরআন হাদিস থেকে। অতএব ফিকাহ বললেই যে মন খারাপ করতে হবে সেটাও না। তবে যে ব্যক্তি শুধু গাইড পড়ে, সে কি মূল বই দিলে কি সব জায়গায় পারবে? বলেন তো, হ্যাঁ? মূল বই দিলে কি সব জায়গায় পারবে? অবশ্যই পারবে না। আর যে মূল বই পড়েছে A to Z পর্যন্ত, ও যেখানে দেন ওখানেও পারবে। যে মূল বইও পড়েছে আবার গাইডও পড়েছে, ওর সাথে কি ওই ব্যক্তি পারবে যে শুধু গাইড পড়েছে? তা আমাদের মাযহাবী ভাইদের হয় কি জানেন, তাদেরকে শেখানো হয় মাদ্রাসাগুলোতে। আমরাও যেহেতু দাওরা লাইনের ছাত্র, তো এটা আমরা জানি যে দেখো এত হাদিস, এই যে হাদিসের যে ধনভাণ্ডারের কথা বললাম না, এই উদাহরণগুলো দিয়ে তারা বলে যে তোমরা কি পারবে ফতোয়া বাহির করতে? কত হাদিস আছে। অতএব আমাদের পূর্ববর্তী আলেমরা যে ফতোয়াগুলো দিয়ে গেছে ওগুলোর উপরে তোমরা মুকাল্লিদ হয়ে যাও, তাকলিদ করো, মানে যা আছে তাই বলে মেনে নাও। অত হাদিস কোরআন এগুলো পড়ো, কিন্তু এখান থেকে ফতোয়া নেওয়া যাবে না। ফতোয়া নিতে হবে কোথা থেকে? ফিকাহ থেকে, গাইড থেকে, বুঝলেন? এইটাই হলো তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। তারা আমাদের দিনী ভাই, ঘৃণা করার কিছু নাই, কিন্তু একটা মূল গ্রন্থ ঘেটে ঘুটে বাহির করা আর গাইড থেকে বাহির করা এটা ভিন্ন বিষয়। এই জন্য দেখা যায় যে মাযহাবী ভাইয়েরা, আলেমরা, মুফতিগণ কোরআন হাদিস যা না পড়েন এর চেয়ে ফিকার কিতাব বেশি পড়েন। এই জন্য ওনারা অনেক, আমার এলাকায় আমি একসময় বলেছিলাম যে আমার এলাকার একজন মুফতি মানে বুঝেন, 12 বছর দাওরায় হাদিস পাশ করার পরে আবার 1-2 বছর ইফতা বিভাগে পড়েছে, মুফতি হয়েছে। ও একদিন বলতেছে যে 1 রাকাত বেতের পড়া যায়, এটা কি হাদিসে আছে আসলে? তার মানে হাদিসে যে 1 রাকাতের কথা আছে ওটা ওই মুফতি হয়ে এসেও জানে না। তার মানে সম্পর্ক নাই কিসের সাথে? হাদিসের মূল কিতাবের সাথে সম্পর্ক কম, এই কারণে জানে না। এটা হলো সমস্যা। তো আহলে হাদিসদের ফতোয়াটা প্রায় ক্ষেত্রে অন্যদের চেয়ে মজবুত কেন জানেন? এই কথাটা কিন্তু বুঝতে হবে। এই কথাটা বুঝতে হবে কেন দেখেন, আমরা বরাবর তারাবির নামাজ কয় রাকাত পড়ে এসেছি? হ্যাঁ বলেন। আমাদেরকে কি বলা হলো? তোরা তো তোরকে হাড্ডি শুধু কালোই না, তোরা তো নামাজ চোর রে, তোরা তো নামাজ চোর। 20 রাকাতের জায়গায় তোরা 8 রাকাত পড়িস, তোরা তো নামাজ চোর। কতদিন ধরে পড়ে আসছি? দেখ মক্কা মদিনায় ওখানে 20 রাকাত হয়, বড় গলায় বলে না। এখন মক্কা মদিনায় কয় রাকাত হয় ভাইজান? এখন 20 রাকাত উঠে গেছে। তো মক্কা মদিনা ঘুরে কোথায় আসলো? বুঝতে পারছেন কথাটা? মক্কা মদিনার আলেমরা ঘুরে কোথায় আসতেছে? আরে এখন মক্কা মদিনার 20 রাকাত তারাবি নাই, 8 রাকাত আর 3 রাকাত। কত তারা? 11 না? আরেকটা হাদিস আছে 10-3-13, ওরা ওই 10-3-13 ওরা আমল করতেছে, এটাও সঠিক, কিন্তু 20-এ নাই। তা আমি বলতে চাচ্ছিলাম, দেখেন ওনারা যেটা বড় গলায় বলতেন না ভাইজানেরা, দেখ মক্কা মদিনায় কত রাকাত। মক্কা মদিনাও ফিরে এসেছে কাদের দিকে? এই কালো হাড্ডিদের দিকে। অতএব তাদের ব্যাপারে কথা বললে সম্মান নিয়ে কথা বলেন, হিংসা রাখেন না। এটা বোঝার জন্য বললাম। তো আমরা আহলে হাদিস হিসেবে কি না নিজেকে ভালো লাগতেছে না? লাগে না যে না আমরা সঠিক ছিলাম, সঠিক আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর উপরে কোনো কথা থাকতে পারে না। পৃথিবী অন্যদিকে ফতোয়া পাল্টাপাল্টি হবে। আমরা যে টাইমে ইফতার করতাম, ওরা তো মক্কা মদিনাটা বাদ দেন, বাংলাদেশের ফতোয়াতে আসেন। আমরা যখন বরাবর ইফতার করে আসি, তার 3 মিনিট পরে আমাদের ভাইজানেরা ইফতার করে কি করে না? হ্যাঁ, এইবারে আসে, গতবার থেকে এইবারে আসে কয় মিনিট পরে ইফতার করে? হ্যাঁ, 1 মিনিট, তারপরেও 1 মিনিট রেখেছে যে সতর্কতা সহিত 1 মিনিট আমরা রাখলাম। তার মানে এখন আমাদের আজান শেষ, ওদের আজান
আগে কিন্তু 3 মিনিট লাগতো, এখন কিন্তু 1 মিনিটের। মানে তাহলে বলেন তো, আমরা পিছাইছি না তারা আগাইছে? হ্যাঁ, সূর্য ডোবার পরে যে ইফতার, আমরা কি 3 মিনিট পিছাইছি না তারা 2 মিনিট আগাইছে? হ্যাঁ, আগায়নি? তাহলে ঘুরে আসতে হবে আমাদের কাছে। এটাই হলো আহলুল হাদিস। এরা সরাসরি কোরআন হাদিস থেকে ফতোয়া বের করার চেষ্টা করে, মানুষ হিসাবে ভুল হবে সেটা ভিন্ন কথা। অথবা আহলে হাদিসদের ব্যাপারে খুব মজবুত হতে হবে আপনাদেরকে। এগুলো হলো প্রমাণ বুঝের জিনিস। তো যে কথা বলছিলাম, যে মনে হতে পারে কিছু হাদিস দ্বারা যে এত তারিখ এত তারিখ এত তারিখ এত তারিখ, কিন্তু মূল ফতোয়াটা কি বলেন তো? আহলে হাদিসরা আগে থেকেও যেটা দিয়ে এসেছে সেটাই। সেটা কি? নবীজি বললেন, আমি লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল কত রাতে, তো আমি বলতে এসে দুজন মানুষ ঝগড়া করছে, তাদের ঝগড়া মীমাংসা করে দিতে আমার ব্রেন থেকে ওর নির্দিষ্ট তারিখটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তো তোমরা 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5 রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কিন্তু এই কথাটাই ফতোয়া দিয়ে আসি। আমরা নির্দিষ্ট তারিখের কথা বলেছি? নির্দিষ্ট তারিখের কথা আমরা কোনো দিন বলিনি, বলা যাবেও না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কখনো কখনো এটা বলেছেন, কখনো ওটা, কখনো ওটা, কখনো ওটা। সব শেষে তিনি একটা বলেছেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, 5 তারিখ থাকলো, 5 বেজুর রাত, এটাই চূড়ান্ত। অতএব 27-এর নামে এইটা করা উচিত হবে না। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের এই রমজান মাসের যে গুরুত্ব তাৎপর্য, এইটাকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, আমাদের সালাতকে, আমাদের সিয়ামকে, আমাদের কিয়ামকে, আমাদের তারাউইহকে আপনি কবুল করে নেন, আমাদের যাকাত ফিতরাগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ।